এবি বাস স্ট্যান্ড অনেকবার এসেছেন। এসে গেছে এটা পমফ্রেট, এটা ফিশ ফ্রাই, ভালো হয়েছে। শেফের এঁচোড়টা একবার খান, মাছটা তো খাবো। তো যেই ফ্ল্যাটটা দেখছেন এই ফ্ল্যাটটা চিনতে এসে অসুবিধা হচ্ছে না। আমাদের লিভিং উইথ রাহুলের জার্নি কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল। আজকে আমরা এই ফ্ল্যাটে এসেছি অ্যাকচুয়ালি কয়েকটা জামা কাপড় নিতে, কারণ শিফটিং যখন হয়েছিল অনেক জামা কাপড়ই এখানে রয়ে গেছে। ও এসেছিল ওর একটা শাড়ি নিতে। আর এই ফ্ল্যাটটা তো আমি রোজই আসি না যে তা না, অফিস যখন হয় তখন রোজই আসি। এখন বাজে 12:15 মতন, আমরা এসেছিলাম 10টার সময়। শাড়ি আর ব্লাউজ নিয়ে সমস্যা হচ্ছিল, শাড়ি পাচ্ছিলাম তো ব্লাউজ নয়। যাই হোক, শাড়িটাও এখানে আছে, ব্লাউজটাও এখানেই আছে, দুটো। এইটা নিয়ে যাব আমি, এই হলুদ শাড়িটা। তো বেসিক্যালি এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। অনেক সকালে এসেছি, 10টা নাগাদ। আর আজকে তো উইকডেজ, তো অফিসও আছে এরপর। আর এখান থেকে বেরিয়ে আমরা যাদবপুর হয়ে আজকে বাড়ি ফিরবো, এবং ভাবলাম ফিরতে যাদবপুরে একটা জায়গা আছে, যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডের ভেতরে। আমরা অনেক যুগ আগে গেছিলাম, একটা ছোট হোটেল যেটাকে সুইগিতে আপনারা প্রচুর জায়গাতে পাবেন। জায়গাটার নাম হচ্ছে দ্য শেফ। বাঙালি খাবার ওখানেতে পাওয়া যায়। আজকে বাড়িতে সমস্যাটা হচ্ছে যে মানে আমার মা আর ওর মা একটু বেরিয়েছে ব্লুকে নিয়ে, ওরা ফিরবে একটু পরে। তো বাড়িতে আজকে আর রান্না সেইভাবে হয়নি। আজকে মামির বাড়িতে ওদের নেমন্তন্ন ছিল, ওখানেতে গেছে। তো আমরা ভাবলাম এখান থেকে ফেরার সময় তো একেবারে খেয়ে ফিরবো, কারণ একটু বাদে অফিসও আছে আবার। 12:15 বাজে। শাড়ি তো নিয়ে নিয়েছে। আমি বাইক নিয়ে আজকে এসেছি, আজকে আর শানবার নেই, সুতরাং গাড়ি নিয়ে আসা সম্ভব হয়নি। চল বিজয়গড় দেখায়নি তো, চলো বেরোনো যাক। আমরা ওইখান থেকে শেফে খেয়ে নেবো। ইনফ্যাক্ট শেফ থেকে আমি অনেক সময়তেই বাড়িতে আনাই খাবার সুইগিতে করে। এঁচোড় চিংড়ি আমরা শেফেতে খেয়ে ও আবার ডেভেলপ সোনা সিটি ব্যাক করে যাবে, আমি আবার এই ফ্ল্যাটেতে ব্যাক করে আসবো। আমার সাথে আছে। এবং এটাই মোটামুটি আমাদের ডেইলি রুটিন, যে আমি এখানে থাকি, এখানে আমার অফিস চলে রাত অবধি। রাতে অফিস শেষ হলে এখান থেকে আমি ওই ফ্ল্যাটেতে ফিরি। আর ও যেহেতু ব্লু ওখানেতে থাকে, দিনের মাঝেই ওখানে ব্যাক করে যায়। এখন নতুন নিয়ম হয়েছে যে আমাদের সপ্তাহে অ্যাটলিস্ট একদিন আমাদের অফিস যেতে হবে। যারা প্রথম থেকে লিভিং উইথ রাহুল দেখেন তাদের জন্য ব্লগের জার্নিটা কিন্তু আমার এই ফ্ল্যাটটা থেকেই শুরু হয়েছিল। অবভিয়াসলি এটা আমার পাড়া, এটা আমার ছোটোবেলাকার জায়গা। অনেক দিন পর আবার বাইকে চড়ে ব্লগ। বাইক চালাতে যা রোদ এখনই, এখনো যাদের বাইক চালানোর অভ্যেস আছে না, ব্যাপারটা এরকম যে বাইক চালানোর পর গাড়ি চালাতে না প্রচণ্ড ইম্পেশেন্ট লাগে, কারণ বাইক ফাঁক ফোকর দিয়েও বেরিয়ে যাওয়া যায়। রাহুল আজকাল গাড়ি চালাই না, আর আমাদের গাড়ি তো এখনো আসেনি। গাড়ি রেডি, আমাদের টেস্ট ড্রাইভের জন্য ডেকেছে। তো এই সপ্তাহে যাবে রাহুল টেস্ট ড্রাইভের জন্য। এই যাদবপুর এগিয়েছে নামলাম, মানে আজকে এই রাম ঠাকুরের আশ্রমের ওখানে একটা উৎসব মতন আছে, বিক্রমগড়ে ওই দিকটা দিয়ে ঘুরে আসতে হলো। আর এই যাদবপুরের মোড়টা না প্রচণ্ড গ্যাঞ্জাম থাকে। প্লিজ অন্যভাবে নেবেন না, যাদবপুর আমার খুব ফেভারিট জায়গা, কিন্তু জানেন যাদবপুর এই মোড়টা খুব ভিড়ভাড় থাকে। ওই যে শেফ, আপনারা হয়তো এইচবি বাস স্ট্যান্ড অনেকবার এসছেন, কিন্তু ওই হয় না যে যেই জায়গাটি আপনারা রোজ যান সেইখানে মানুষ অনেকগুলো জিনিস লক্ষ্য করে না। এই জায়গাটা এখন খেয়ে দেখবেন।
কি আছে আজকে। আচ্ছা, বাইরের মেনু আলাদা, ভেতরের মেনু আলাদা। আমরা আগেও এসেছি, আগে 1-1.5 বছর আগে এসেছিলাম। আমরা সুইগি থেকেই মেনলি অর্ডার দিই। বেসিক্যালি আমরা এখানে সুইগি থেকে অর্ডার দিয়েই খাই, খুব একটা আসা হয় না। কিন্তু আজকে ও এসেছিল, ও বলছে রোজ সুইগি থেকেই খাই, এখানেই খেয়ে যাই, তাহলে একটা ব্লগও হবে, খাওয়াও যাবে। ঠিক আছে, সানগ্লাসের উপর রাখিস। আজকে থেকে 2 বছর আগে এসেছিলাম। এখনো যেই আইটেমটা মনে আসে সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি, খুব ভালো। কিন্তু আজকে উইকডে তো, আজকে একটু ফাঁকা ফাঁকা। শনিবার, রোববার, শুক্রবার এখানে ঢোকার জায়গা থাকে না, এখন একটু আর্লি 2-2 নাগাদ খুব ভিড় হয়ে যায়। খাবারের আমি দাম নিয়ে বলবো না খুব সস্তা, কিন্তু খাবার সত্যিই ভালো। মানে খাবার এখানে আমরা আগে অনেকবার খেয়েছি, ফুড টেস্ট ইজ রিয়েলি গুড, আপনারা খেয়ে দেখবেন। এসে গেছে, এটা হচ্ছে বেসিকটা নাকি? এইটা আমার সব থেকে প্রিয় আইটেম, যদি আমি খুব ভুল না হই। এটা হচ্ছে এঁচোড়, এটা এঁচোড় সঙ্গে ডাল, এটা সবজি দিয়ে মুগ ডাল না, বেগুনি, ভাত, লঙ্কা, লেবু। আর এখানে বেগুনি শুক্তো আর ডাল। তো আমি জাস্ট একটা জিনিসই আপনাদেরকে বলবো যে এখানে যখন আসবেন প্লিজ এই মাঝের এঁচোড়টা খেয়ে দেখবেন। আমি অনেক বাংলা সিনেমাতে দেখেছি, রবি ঘোষের গল্প হলো সত্যি। তো এঁচোড় যখন খেয়েছে অনেকে মনে করেছে ওটা মাংসের মতো। মানে এই এঁচোড়টা অসাধারণ খেতে। অ্যাটলিস্ট আমি 2 বছর আগে তো যখন খেয়েছিলাম সেরকমই ছিল, এখনও আমি খাইনি। আমি সেইবারের অভিজ্ঞতা থেকে বলছি, আশা করি এইবারও ভালোই হবে। এঁচোড়কে বেসিক্যালি গাছ পাঠা বলা হয়, গাছের পাঠা। এটা মাটন না? আচ্ছা, তো এখানে না একটা হোয়াইট বোর্ড আছে, এখানে মেনুগুলো লেখা আছে আর দামগুলো লেখা আছে। আপনারা চাইলে স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। আমি এখানে ব্লগ করছিলাম, হঠাৎ আমাকে অমলান ফোন করলো, বললাম এরকম শেফে এসেছিল যে ভাই একটা মাটন আনিস পারলে। এখানে অনেক কিছু দিয়ে গেছে, আমরা এত কিছু খাবো না। আমরা এসছি তাই বললে যে দিদি বলবেন এগুলো আছে আমাদের এখানে, এগুলোও পাওয়া যায়। ম্যাডাম না, নিশ্চয়ই বলবো। তো এটা তো বেসিক আমাদেরকে দিয়েছে, ভাত, ডাল, এঁচোড়ের ডালনা, বেগুনি, এটা পমফ্রেট, এটা ফিশ ফ্রাই, মাটন, ভেটকির পাতুরি, পাবদা মাছ সর্ষে দিয়ে, চিকেন, এটা চিতল মাছের মুইঠা, এটা চিংড়ি মাছ, আর এটা আমাকে শুক্তো দিয়েছে। ওকে এঁচোড় দিয়েছে, আমাকে শুক্তো দিয়েছে, বাকি সব সেম। দাদা এখানে এসেছিলেন, দাদা বললেন যে এই শেফ রেস্টুরেন্ট শুরু হয়েছে 2003 সালে। তো মোটামুটি 22 বছর মতন হয়ে গেছে এই শেফ রেস্টুরেন্টের। এবং যারা আপনারা যাদবপুর, বাঘাযতীন, বিজয়গড়, যারা এরকম জায়গাতে থাকেন, আপনারা অনেকবার সুইগি খুললে দ্য শেফ নামটা দেখতেই পেয়েছেন। এবং আমরা জাস্ট থাম্বনেলের একটা ভালো ছবি উঠবো বলে এত সব আইটেম নিয়েছিলাম, দাদা এসে দিলেন। তো যা যা রয়েছে দেখলেন আপনারা, আমি দামগুলো কিন্তু শেষে বলে দিচ্ছি। ভেতরে এসি সেকশনও আছে এখানে। শুক্তোটা একদম বাড়ির মতো ভালো হয়েছে, মিষ্টি আলু দিয়েছে। ও, তুই ওদিকে শুক্তো সবটাই নিয়ে নিলি? ঠিক আছে, আমি মুগ ডালটা খাই। এটা হচ্ছে সব সবজি দিয়ে মুগ ডাল, গাজর আছে, মটরশুঁটি আছে, ফুলকপি আছে। গাজর, মটরশুঁটি, নারকেল দিয়েছে মনে হয়। নারকেলও আছে না? হ্যাঁ, এই নারকেল। ও, বেগুনিও তো আছে, বেগুনিটা তুই খাতে হবে। ফিশ ফ্রাইটা হাফ করে নি। তুই খা না। না, বাড়ির ডালের মতন। ফিশ ফ্রাইটাও ভালো, পিওর কলকাতা ভেটকি। এখানে ভেটকি লেখা আছে। এরকম বাঙালি জায়গাতে দুপুরবেলাতে এসে যদি ফিশ ফ্রাই আপনারা পান, বি রেস্ট অ্যাসিওর ওগুলো বাসা হবে না, ওগুলো ভেটকিই হবে। ফিশ ফ্রাইটাতে একটু নুন হতো, নুনটা একটু কম লাগছে। যে কোনো খাবারের থেকে এনি টাইম বাইরে থাকলে, যদি বাড়িতে না থাকি, বাঙালি খাবারের কোনো বিকল্প নেই। রাহুলের থেকেই ডাল নিলাম। ডাল দুটো নিয়েছিলাম, প্রথমে একটা ফেরত দিয়ে দিয়েছি, কারণ একটা ডালের কোয়ান্টিটি অনেকটা থাকে। ও বিনসও দিয়েছে। বেগুনি সাবার মাঝে মাঝে বিকেলবেলা মুড়ি দিয়ে বেগুনি খাওয়ার কথা। ডালের সঙ্গে না এটা কোনো ভাজা আইটেম না হলে হয় না অ্যাকচুয়ালি। যে আইটেমটার জন্য এখানে এসেছিলাম সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। আনফর্চুনেটলি আজকে এঁচোড় চিংড়ি নেই, নর্মাল এঁচোড় আছে। এটা আমি আধা নেবো আর ও হাফ নেবে। আরেকটু নে।
এইটা কিন্তু দারুণ। আমি আগে যখন খেয়েছিলাম তখন ভালো ছিল, আমি সত্যি কথা বলবো, খেয়ে বলবো কেমন আগের বারের মতন কিনা। এমনিতে সত্যি কথা বলতে গেলে আমার ভেজিটেবলসের মধ্যে এঁচোড় প্রচণ্ড প্রিয়, সব সবজির মধ্যে এঁচোড় আমার দুর্ধর্ষ লাগে। তোর তো দুটোই সবজি প্রিয়, পটল আর ফুলকপি। না, আমার এঁচোড়ও খুব ভালো লাগে, এঁচোড়, পটল, ফুলকপি, লাউ, আরেকটা প্রিয় হচ্ছে ওলকপি। ওলকপি আজকে বাড়িতে হবে। যেই দুটো জিনিস আমার একদম পছন্দ না, আমাদের একটা জিনিস আমি খাই না, সেটা হচ্ছে কুমড়ো আর এটা হচ্ছে ঝিঙে। যদি আমি আপনাকে এঁচোড়টা না দিই, ঝোল আর আলুটা দিই, আর যদি আলুটা আমি মাংসের মতন বড় আলু রাখি, আপনি বলবেন এটা মাংস। আমি একটা কথা বানিয়ে বলছি না, আপনাদের এখানে আসতে হবে না, যদি কোনোদিন সুইগিতে শেফের এঁচোড়টা একবার খান, জাস্ট অসাধারণ। আমি একদম ফ্যাক্ট বলছি, ফিশ ফ্রাইটা ভালো ছিল ঠিকঠাক, এর থেকে ভালো ফিশ ফ্রাই আমি খেয়েছি, কিন্তু এঁচোড়টা দুর্দান্ত। একটু রিচ এঁচোড়টা, খুব যে হালকা সেটা না। তুই খেয়ে বল কেমন। দুর্দান্ত করেছে, নো ডাউট। এটা মাংসের মতোই লাগছে, নো ডাউট। এটা কিন্তু ফাটাফাটি। ওদের এঁচোড়ের রেসিপিটা একটু জেনে যেতে হবে। ভাজা মশলা দিয়ে তো ভালো হয়ে যাবে। জিজ্ঞেস করে যাবো। আমার আজকে সন্ধ্যে 6টার সময় এই যাদবপুর সুলেখার এখানে ট্যাটুর একটা পার্লার আছে। আমার একজন বন্ধু ব্যাঙ্গালোরে একটা বড় দোকান ছিল, ওখান থেকে এখানে এসছে, খুব বলছিল একটা বানিয়ে যায় ট্যাটু। আমার অলরেডি আছে একটা ট্যাটু, এবার আমি আরেকটা করাবো, আজকেই আছে অ্যাপয়েন্টমেন্ট। এটা দিয়েই না সবটা ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো খেতে এসবটা। ও এঁচোড় না প্রেসারে দেয়নি, অনেকে কি করে এঁচোড় বাড়িতে প্রেসারে সেদ্ধ করে নিয়ে করে, আমি শিওর ওরা দেয়নি, যা করেছে কড়াইতে কষিয়েই করেছে। আর একটু ব্যাস 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 ব্যাস, আর না। চিতল মাছের মুঠাটা আমি নেব, আর মাটন আমি একটু নিয়ে নিচ্ছি। তো একটু কেন, নিয়ে নে। মিঠা আমি শুধু আজ অব্দি খেয়েছি আমার মার হাতে। ঝোলটা প্লেন, মুঠাটা বাড়ির মতোই তো মনে হচ্ছে, আলু দিয়েই তো করেছে। মুঠাটা ভালো, বাট মার মুঠাটা একটু বেশি সফট হয়। গাছ পাঠা খাওয়ার পরে এবার আসল পাঠা। ভালো, আমি নিজে তো খেয়েছি মাটন, মাটনটা ভালো, ল্যাম্প চপের মতন পিস করেছে ভাত, ভালো সেদ্ধ হয়েছে মাংস। চিকেনটা বাদ দেবো। আগে বাইরেটা এসি ছিল না, এখন তো বাইরেটাও এসি দেখলাম। আগে একটু ডিফার করতে এসি আর নন এসির দামটা। ঝাল দিয়েছে নাকি? হ্যাঁ ঝাল আছে মুখটাতে। পমফ্রেটটা হলো আর প্যাক করিয়ে লাভ দিই, এখানেই নিয়ে নিই, মাছটা তো খাবো। সর্ষে বাটা দিয়ে করেছে, এত সুন্দর এঁচোড় তো কিন্তু প্রেসারে দেয় না ওরা, এঁচোড় সেদ্ধ করেন না প্রেসারে, কড়াইতে। ওটা তোকে তো বললাম। এটা আমার সব থেকে ফেভারিট চাটনি, খেজুর আমসত্ত্বের চাটনি। রাহুলের সব ঠিক আছে, চাটনি পাঁপড়ে রাহুল নেই। চাটনি পাঁপড়, মিষ্টি, দই, এগুলোতে রাহুল নেই। আমি এগুলো খাই না, আর মানে আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি, কোনো মিষ্টি জিনিস আমার সেরকম একটা ভালো লাগে না। বিয়ে বাড়িতে ছোটবেলার থেকে মনে আছে এই খাবার শেষ হয়ে গেলো, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আমি তার আগে উঠে পড়তাম, কারণ আমি এগুলো খাবো না। বাইরে পুরো ভিড় হয়ে গেছে এখন। জিপে হয় তো খুব ভালো খেলাম, খেয়েছি, আর বিলটা আমার পকেটে। টোটাল আমাদের বিল হয়েছে 1000 টাকা মতো, প্রচুর কিছু খেয়েছি। 1060 টাকা বিল হয়েছে। সবকটা আইটেমের দামগুলো একটু বলে দেন। ডাল হচ্ছে ফিশ ফ্রাই 150 টাকা, চিতল মাছের মুঠটা 170, ডাল 30 টাকা, মাটন কষা 210, পমফ্রেটের ঝাল 180, শুক্তো 90 টাকা, এঁচড়ের ডালনা 100 টাকা। টাটা, আমি আসছি। ও চলে গেল, আমি আবার ওয়েলনেসের ফ্ল্যাটেতে ব্যাক করবো গিয়ে। ও এখন বাড়িতে ব্লু আছে, মারা হয়তো ফিরে এসছে এতক্ষণে। ওমা ভয় দেখাচ্ছ কেন? দিদা ঠাম্মিকে
ওরা এখনো কমপ্লেন করেনি। মামি ঠাম্মির বাড়িতে গিয়েছিলাম আমি আর দিদুন বুলুকে নিয়ে গিয়ে বুলুর নামে খুব কমপ্লেন করেছি, দুষ্টু হয়েছে, খুব দুষ্টু, খুব দুষ্টু বলে থাকতেই চায় না, খালি নেমে পড়বে আর এমন ভাবে নামবে যেন আমাদেরই ফেলে দেবে। ও বাবা, বাড়ি ফিরেই আমি শুনছি এই হয়েছে সেই হয়েছে ওই হয়েছে, তারপর এখান থেকে বকা খেয়ে সোজা আমার ঘরে গিয়ে বলছে। ঠাম্মি কোনোদিন বকে না, আজকে ঠাম্মি বকেছে। বাবু তোমার ঠাম্মু দিদা দুজন মিলে বকেছে, দৌড় দিয়ে। আমি এখন এসে গেছি যাদবপুর সুলেখার এখানে। আমার এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা রয়েছে, এটার নাম হচ্ছে এ ট্যাটু স্টুডিও। একটা ট্যাটু বানাবো মা বাবাকে নিয়ে, অনেকদিন ধরে আমি ভাবছিলাম, আমার একটা আইডিয়া আছে, দেখা যাক। প্রথম ট্যাটু যখন বানিয়েছিলাম তখন একটু চাপ লেগেছিল, বাট এখন তো সেই এক্সপিরিয়েন্সটা আছে অলরেডি। তো আমরা এখন একটু ছাদে যাবো ব্লুকে নিয়ে। মা এসেছে এখানে, তো মা ছাদে খুব একটা ওঠেনি। মাকে বললাম চলো নিয়ে যাই একটু ছাদে, বহুদিন পর পর আসে, মাঝে মাঝে ওঠে, তাহলে মাকে নিয়ে যাই ছাদে, মাকে আর ব্লুকে। চটি পরে নাও ছাদে, তাহলে দৌড়াতে পারবে। আমাদের এখানে রং হচ্ছে আসলে, না প্যাচ ওয়ার্ক হচ্ছে, যেখানে যেখানে একটু ফেটে গেছে ইয়ে হয়ে গেছে সেখানে প্যাচ ওয়ার্ক। হ্যাঁ বাবা কাজ বাড়িও না, দেখো এগুলো জামা কাপড় তুলে দাও তো। এই ধাপ্পা কোথায় যাচ্ছ? এটা কি মজার জিনিস? দিদুনকে ছাদটা দেখাও, এটা ইস্যু হয়ে গেছে। যা সব জামা কাপড় তুলে দিল, কি হবে? আর আছে জামা কাপড়? না, যা যা। দিদুনকে একটু ছাদটা ঘুরে ঘুরে দেখাও তো। চলো এসো, এইদিকে এসো, এসো দাদু। না না, এখান দিয়ে যাবে না, না বন্ধ করে দিয়েছি। আমরা এখন নিচে যাব না, জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে হবে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। চলো, আজকে সেরকম রোদ ওঠেনি, তবে আর গরমকাল পড়লো বললে এই ফেব্রুয়ারিতেই এই অসুবিধা। ছাদে খুব ভালো লাগে, ভোরের দিকে আমি আসিনি খুব একটা, হয় বেশিরভাগই সন্ধ্যেবেলা এসেছি। স্পেশালি এই দিকটা পুরো গ্রিন, এখন তো কুয়াশাতেই ভর্তি। এই খেয়াল রেখো। ছাদে আসতে ভালো লাগে সত্যি, মনে হয় এখানে বসে থাকি বাট এরকম হাওয়া দিলে ঠিক আছে। এরপর যা গরম আসছে তাতে এই রাত্রি 8টা-9টায় আসলে হয়তো তাও ঠিক লাগবে, মানে এই দিকটা সাউথ, এদিক দিয়ে হয়তো একটু হাওয়া আসবে গরমকালে, বাকি কিচ্ছু আসে না, ভীষণ গরম। ওদিকে যেও না, এদিকে এসো। ওদিকে যায় না, এদিকে এসো। এইসব করার জন্যই তো। চলো চলো এবার নিচে যাই, টিস্যু হয়ে গেছে, আরেকবার টয়লেট হয়ে গেছে, অনেক জল খেয়েছে। চলো নিচে চলো। ছিঁড়ুড়িটাও আমার, ক্রিমটাও আমার। আর কি কি তুমি করতে চাও বলো তো? আর কি কি করতে চাও তুমি? ক্রিমটা খুলে দিলে তো ক্রিম নষ্ট হয়ে যাবে। ওরে ব্লু রে। মা আর আমি বেরিয়েছিলাম শিবরাত্রির বাজারগুলো করতে, তো মোটামুটি ফল, দশকর্মা এগুলো সব নেওয়া হয়ে গেছে। যেটা নেওয়া হয়নি সেটা হচ্ছে মিষ্টি আর দুধ, সেটা কাল সকালেই নিয়ে নেব, একেবারে সকালে। আমি তো ঠিক করেছি 9টা নাগাদ যাবো, 8টা40-এ লাগছে মা বললো। এই জাস্ট বাড়ি ফিরলাম, আজকে ট্যাটুটা বানাতে লেগেছে, কিন্তু একটা শিক্ষা নিয়েছে, ট্যাটু এরপর থেকে বানালে এমন কোনো ট্যাটু বানানো হয় যেখানে শেডস আছে, শেডসে কিন্তু শেডসটা করতে লাগে। যদি এই ট্যাটু স্টুডিও থেকে আপনারা ট্যাটু বানাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে
ম্যাপ লোকেশনটা দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন করে নিতে পারেন। এটা কি বাউল আগে দেখ একতারা না, বলেছে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার রাখতে, ওর থেকে বেশি রাখতে না। একতারা তো এটা তোর একতারা মনে হচ্ছে, তাহলে তোমার চাপ এটা একটু বানিয়ে, যদি এটা একতারা মনে হয়। ও দুটো হাত, হাউ ইজ ইট? নাইস। আমি এটা বানিয়েছি, এটা রিঙ্কেল হ্যান্ডটা হচ্ছে এটা বাবার হাত, আচ্ছা বাবার হাত, আর এটা হচ্ছে আমার হাত। এই ফ্লাওয়ারটা হচ্ছে এখানে একটা হোপ, ওকে, আচ্ছা and it's sort of a dimension design. মেইনলি ব্যাপারটা হচ্ছে বয়সকালে আমি বাবার হাতটাকে ধরে আছি, সেরকমই একটা ব্যাপার। বেশ রাত হয়ে গেছে, যাই হোক আমরা এবার ডিনার করবো, ডিনার করে শুয়ে পড়বো। ডিনার আর কতটা করতে পারবো জানি না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে আসেন, ভিডিও দেখেন, বাট চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সেটা হয়েই থাকে, আমার সাথেও হয়, বাট সাবস্ক্রাইব করলে সেটা একটা ইন্সপিরেশন আমাদের কাছে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, অ্যান্ড আগাম শুভেচ্ছা শিবরাত্রির।